ময়মনসিংহে হাত বাড়ালেই মিলছে মাদক। জেলার ভারত সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে পাচার হয়ে আসছে হরেক রকমের মাদকদ্রব্য। একদিকে সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারিরা, অন্যদিকে মরণ নেশায় জড়িয়ে পড়ছে কিশোর তরুণ ও বয়স্করা। বাড়ছে নানান অপরাধ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তৎপরতা কম থাকায় ভয়াবহ হচ্ছে মাদক পরিস্থিতি। শিক্ষা ও সংস্কৃতির জেলা হিসেবে পরিচিত ময়মনসিংহ, কিন্তু এখন মাদকের করাল গ্রাসে আসক্তে ডুবে থাকছে এ জেলার উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত শ্রেণীর মানুষ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব মাদক ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের এলাকা মাদক ছড়ায় গেছে। আপনার মাদক যারা বিক্রি করে তারা মনে করেন যে আপনার বিভিন্ন জায়গা এলাকার পয়েন্টে আছে, যে মহিলা কলেজ এবং ইয়াতে বিভিন্ন পয়েন্টে দাঁড়ায় তারা দামি দামি গাড়ি নিয়ে আসে, আর আপনার 7টার পরে দেখা যায় তারা মাদক বিক্রি করে। যুব সমাজ নষ্ট করতেছে। বাপ মা আমরা যে অত্যাচার করতেছে, সন্তানের টাকা চাইতেছে, না দিলে সমস্যা আছে ফ্যামিলির। এই ফ্যামিলির সমস্যা কে মিটাইব? এই ভারতের পণ্য যদি বন্ধ করে, গরু মনে করেন জিরা, চিনি, ডাউল, চাউল যা আইতাছে ইত্যাদি, লবণ টবণ, এটির সাথে তো এগুলি আইতাছে। 24 ঘন্টার মূল নোটিশের মাধ্যমে এই মাদক মুক্ত করবে তাহলে সম্ভব। তার কারণ হচ্ছে তারা কেন করতেছে না সেটা আমার জানা নাই। তবে আমাদের পার্শ্ববর্তী যে ইন্ডিয়া, এই হালুয়াঘাট এই শহর থেকে 5-6 কিলোমিটার দূর থেকে, কিন্তু মানুষের কাছে শুনি যে গরু এবং ইয়াবা, ফেন্সিডিল, মদ বা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী হালুয়াঘাটে পৌরসভায় আসে এবং এই গাড়ি যোগাযোগের মাধ্যমে আসে বা অটো যোগাযোগের মাধ্যমে আসে, কিন্তু এটার প্রকৃতপক্ষে কোনো প্রতিক্রিয়া দেখতেছেন আর কি। শব্দ বলা হচ্ছে, আমাদেরকে শোনানো হচ্ছে, আর মাদক ময়মনসিংহে প্রবেশ করছে। আমাদের যে ময়মনসিংহের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখান থেকে মাদক জেলায় প্রবেশ করে। আমাদের বিজিবি রয়েছে। আমরা মনে করি বিজিবি যদি তাদের সঠিক দায়িত্বটি পালন না করে, তাহলে ভারত কেন্দ্রিক যে মাদকের যে প্রবেশ বাংলাদেশে ময়মনসিংহ জেলায় সেটি ঘটতে থাকবে। দেশে মাদক উৎপাদন না হলেও বেশিরভাগ মাদক সীমান্ত দিয়ে অবৈধ পথে দেশে প্রবেশ করছে বলে জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এই মাদকগুলো বেশিরভাগই আসে হচ্ছে ইন্ডিয়া এবং মিয়ানমার থেকে। তো এই জন্য আমরা যেমন দেশের অভ্যন্তরে দায়িত্ব পালন করছি, পাশাপাশি আমাদের যে সীমান্তরক্ষী বাহিনী যে বিজিবি, তারাও সীমান্তে দায়িত্ব পালন করছে। তো সীমান্তটা যদি ওখান দিয়ে যদি মাদকটা প্রবেশ যত কম করতে পারবে, আমাদের ভিতরে কাজ করার চ্যালেঞ্জ তত কমে যাবে। বিজিবি জানায় সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে জোরদার করা হয়েছে টহল। আমাদের মাদকের বিষয়ে এটা 365 দিনই আমরা আমাদের সজাগ পেট্রোলিং এটা আমাদের থাকে, 24 ঘন্টা পেট্রোলিং, এবং এই বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং এই বিষয়ে আমাদের বেশ কিছু সফলতা নিকটবর্তী রয়েছে। শুধু মাদক জব্দ নয়, মাদক চোরাচালান চক্রকে গ্রেপ্তারে তৎপর হবে সংশ্লিষ্ট বাহিনী, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।